আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকটা দিন আপনাদের সাথে আসলে যোগাযোগ করতে পারিনি, কারণ আমি একটু দেশের বাইরে ছিলাম। এই 2-3 সপ্তাহের ভেতরে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে ইন্ডেক্সে একটা আপ ট্রেন্ড ছিল, তারপরে একটা কারেকশন হয়েছে এবং ইন্ডেক্স একটা ভাইটাল জায়গাতে অবস্থান করতেছে। এটা আমি ভাইটাল জায়গা বলতেছি এর কারণ হচ্ছে অলরেডি আপনার কয়েকটা ভিডিওতে হয়তো দেখেছেন, বাট আমার পর্যবেক্ষণ হচ্ছে যে এখানে আমরা আসলে যে আপট্রেন্ডটা আশা করেছিলাম বা যে মুভটা আমরা আশা করেছিলাম সেটা কি আমরা পেয়েছি? আনসারটা হচ্ছে, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি না, আমি আসলে সেই মুভটা পাই নাই। কারণ ইন্ডেক্স ঠিক এই পয়েন্টে রেজিস্ট্যান্স ফেস করেছে, যেটা আগে সাপোর্ট ছিল, সাপোর্টটা ভেঙে গেছে, ভেঙে ঠিক এই বরাবর এসে আবার সেখানে যে রিটেস্ট করেছে। বাট আমরা যদি আবার একটু ফিবোনাচি টানি, তাহলে ফিবোনাচি টানলে দেখবো যে এই যে রিট্রেসমেন্টটা ছিল বা ডাউন ট্রেন্ডের এগেনস্টে যে আপ ট্রেন্ডটা আমরা পেয়েছিলাম বা পুলব্যাকটা আমরা পেয়েছিলাম, এইটা কিন্তু যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এইটা হচ্ছে 78% ফিবোনাচি লেভেল। এই যে লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সেই 78% ফিবোনাচি লেভেল। সো এই যে 78% ফিবোনাচি লেভেল থেকে আমরা পুল ব্যাক করলাম, পুল ব্যাক করার পরে এই যে এখানে একটা দুইটা তিনটা ক্যান্ডেল পাশাপাশি অবস্থান করতেছে, এটা একটা জোন। এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার সুযোগটা আসলে কতটুকু সেইটা আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব যে আসলে এখান থেকে এই মুহূর্তে আপ ট্রেন্ডে যাওয়া পসিবল কিনা। সো এখানে আমার একটা পছন্দের একটা টুলস আছে, সেটা হচ্ছে ইচিমোকু ক্লাউড। আপনারা হয়তো দেখতে পারতেছেন, যদি বেশি হালকা লাগে আমি একটু ডিপ করে দিচ্ছি আপনাদের জন্য। স্টাইল, আমি রেডের পোর্শনটাকে একটু ডিপ করে দিচ্ছি। ওকে, ফাইন। এখন দেখেন, এইখানে আমরা ঠিক ক্লাউডের কাছে বাধা পাবো। এটা একটা স্বাভাবিক বিষয়, আমরা এখানে গেছি এবং এই ক্লাউডের একটা স্ট্রং ডেপথনেসের একটা বাধা, যেটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে। এই মুহূর্তে এই রেজিস্ট্যান্সটাকে ভাঙা আসলে খুবই কষ্টকর, তবে অসম্ভব বলতে আসলে কোনো কিছু নয়। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে এইটাকে ভাঙা খুবই কষ্টকর। অনেকেই বলতেছিলেন যে তফসিল ঘোষণার পরে মার্কেটে একটা মুভ আসতে পারে, সো কালকের দিনটা ভাইটাল। বাট টেকনিক্যাল টুলস বলতেছে যে এখান থেকে সামান্য কিছুটা কারেকশন হয়ে এই দিক দিয়ে হয়তো এটা বের হয়ে যেতে পারে, এটা ক্লাউড দেখে মনে হচ্ছে। আবার যদি আমি একটু মুভিং অ্যাভারেজ জোনেই, তাহলেও দেখবো যে এই যে এখানে দেখেন 52 ডেজ মুভিং অ্যাভারেজের একটা বাধা আমরা এখানে দেখতে পারতেছি। আবার আপনি বলিঞ্জার ব্যান্ডেও আসবেন, বলিঞ্জার ব্যান্ডে গেলেও দেখতে পারবেন আমরা প্রথমে এই যে মিডল ব্যান্ড যেটা, সেটা ভেঙে বের হয়ে গেছি। পরের বার সাপোর্টটা কিন্তু আমরা মিডল ব্যান্ডের মিডল লাইন যেটা 20 ডেজ মুভিং অ্যাভারেজ, সেই বরাবরই আমরা সাপোর্ট নিয়েছি, এই জায়গাটাতে আছে। বাট ফাইনালি এখনো আমরা এটাকে ব্রেক করতে পারি নাই। আমরা যদি দেখি বলিঞ্জার ব্যান্ডের আপার লাইন যেটা, সেটা কিন্তু আগের হাই থেকে কিছুটা নিচে নেমে এসেছে। তার মানে আমরা বলতেই পারি যে এখান থেকে সামান্য একটু ডাউনফলের পসিবিলিটি আছে। বাট মার্কেটে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বাট এই মুহূর্তে এর নিচে চলে যাবে, অর্থাৎ যেখানে আমাদের সাপোর্ট ছিল হচ্ছে 4620, 4620-এর নিচে চলে যাবে, এইটা ভাবার এখন আর কোনো সুযোগ নাই। এটা হতে পারে যে এটা একটা আপট্রেন্ড করতে গেলে এ বি সি করা লাগে, এটা আমরা সবাই জানি। তো এটা যদি ওয়ান ধরি আমরা তর্কের খাতিরে বা অ্যানালাইসিস করার খাতিরে ধরি যে এটা আমাদের একটা মুভ ছিল যেটার মান ভ্যালু হচ্ছে ওয়ান, তো এইটা যদি ওয়ান হয় তাহলে তার এগেনস্টে এ বি সি হবে। তাহলে এটা এ যদি হয় তার ওইখানে এখানে বি হবে, তার মানে একটা সি হবে। তার মানে কারেকশনের একটা পসিবিলিটি আছে। সো এটুকু আমরা দেখলাম। এখন তাহলে কারেকশনের যেহেতু পসিবিলিটি আছে, তার মানে এর সাথে সামঞ্জস্য রেখে আমরা কয়েকটা ভালো স্টক, ফান্ডামেন্টাল স্টক দেখার যেটা আমরা চেষ্টা করব। আমরা এই মুহূর্তে জেড ক্যাটাগরি কোনো শেয়ার দেখবো না, আমরা যেটা শেয়ার দেখবো তার মধ্যে এক নাম্বার আছে হচ্ছে স্কয়ার ফার্মা। এখন ইন্ডেক্স যেহেতু কারেকশনে যদি যায়, সামান্য কিছু কারেকশন, সেটা আমাদের জন্য একটা ভালো সুযোগ হবে যারা আমরা স্কয়ার ফার্মার মতো শেয়ারগুলোতে ইনভেস্ট করে থাকি। বাট স্কয়ার ফার্মাতে একটা মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন ঠিক এই পয়েন্টগুলোর দিকে একটু লক্ষ্য করেন, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, অ্যান্ড এইটা আরেকটা সাপোর্ট, ওয়ান, ঠিক না? ওকে, এই হাইট থেকে এই হাইটটা উপরে গেছে, বাট এই হাইটা অতটা উপরে যেতে পারে না। তার মানে আমরা আশা করতে পারি
যে সামান্য কিছু ব্রিজ হতে পারে কালকে, পসিবিলিটি আছে, কারণ এইটা হায়ার হাই না করে এটা লোয়ার হাই করেছে। সো এখানে একটা পসিবিলিটি আছে এটা ব্রিজ করার। যদি এটা ব্রিজ করে ফেলে সাপোর্ট রেঞ্জটাকে ব্রিজ করলে আর একটু নিচে চলে আসবে, চলে এসে এটা আবার পুল ব্যাক করার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে যদি পুল ব্যাক করে, পুল ব্যাক করলে পুল ব্যাক করলে এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। তার মানে স্কোয়ার ফার্ম বলতেছে আমি সামান্য কিছু কারেকশনে যেতে পারি, এই কারেকশনটা হয়ে গেলে এইটা আবার কিছুটা উপরে যাবে, উপরে যেয়ে এইখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, রেজিস্ট্যান্স করে হয়তোবা এখানে যে রেজিস্ট্যান্সটা ফেস করবে এইটার মুভমেন্ট এবং পরবর্তী এইখানে তৈরি করা সাপোর্ট লেভেলের ব্রিজ দেখে আমরা বুঝতে পারবো যে স্কোয়ার ফার্মা বিনিয়োগ করার উপযুক্ত হয়েছে। বিনিয়োগ করার উপযুক্ত আমি এই কারণে বলছি, যারা সাধারণত স্কোয়ার ফার্মা কিনে, সাধারণত ট্রেডিং করার জন্য এই ফার্মা বা স্কোয়ার ফার্মা কিনে না, তারা আসলে মূলত লং টার্ম ট্রেডার, তারা লং টার্ম ধরে এটাকে রেখে দিতে চায়। এবং আমরা জানি যে এই যে ফল বা কারেকশন বা ইন্ডেক্সের পতন, আমরা যারা স্কোয়ার ফার্মাতে ইনভেস্ট, তার জন্য একটা সুখবর। কারণ যত স্কোয়ার ফার্মা কারেকশন করবে, স্কোয়ার ফার্মার বেসিক ফান্ডামেন্টালে কোনো চেঞ্জ হচ্ছে না, এটা জাস্ট প্রাইস মুভমেন্ট। সো এইটা যতটা কারেকশন করবে তত করে, ধরে আমি যদি স্কোয়ার ফার্মাতে এসআইপি করি, আমি 10,000 টাকায় স্কোয়ার ফার্মার যতগুলো স্টক কিনতে পারতাম, এখন 10,000 টাকায় আমি তার থেকে একটা বা দুইটা হলো স্টক বেশি কিনতে পারবো যদি এটা কারেকশন নেয়। ধরুন আমি 200 টাকা রেঞ্জে যতগুলো শেয়ার কিনতে পারতাম, এখন যদি সেটাকে আমি যদি আবার 88 টাকা লেভেলে বা 80 টাকার লেভেলে পাই বা 90 টাকা লেভেলে পাই, তার থেকে কিছু হলেও আমি শেয়ার কিন্তু বেশি কিনতে পারবো, যেটা আমার এসআইপির এটাকে শক্ত করবে। সো এটা যারা হচ্ছে এসআইপি করেন বা স্কয়ার ফার্মায় যারা লম্বা সময় যারা বিনিয়োগ করেন, তাদের জন্য একটা ভালো সুখবর যে সামান্য কিছু হলো কারেকশন আসতেছে। সো যারা প্ল্যান করতেছেন যে স্কয়ার ফার্মায় ইনভেস্টমেন্ট করবেন বা ইনভেস্টমেন্ট করে স্কয়ার ফার্মায় লম্বা সময় ধরে থাকতে চান, তাদের জন্য স্কয়ার ফার্মা এই মুহূর্তে, এই যে কারেকশনের মুহূর্তটা, এটাই হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। কারণ আমরা দেখতে পাচ্ছি এইখানে যদি সেটা ব্রিজ না করতে পারে, তাহলে যে কারেকশনটা হবে সেটা কিন্তু ভালো রেজাল্ট দিবে। বাট এখানে একটা বাট আছে, আমার পছন্দের ক্লাউড সিস্টেমের রেড পোর্শন এবং গ্রিন পোর্শন দুটোকে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে আপনার জন্য একটা, আমরা যেটা ইন্ডেক্সে ধারণা করেছিলাম যে দেখেন এই যে রেড পোর্শনের কাছে বাধা পাচ্ছে, রেড পোর্শনের কাছে বাধা পেয়ে, এই যে এখানে বাধা পেয়ে এই যে কারেকশন নিচ্ছে, এখন দেখেন এই যে এই পর্যন্ত চলে এসে সেটা কিন্তু এইখানে একটা গ্রিন জোন আছে, যেটার ভেতর দিয়ে স্কয়ার ফার্মা বের হয়ে যাওয়ার সুযোগ কিন্তু তৈরি করতে পারে। তার মানে ইন দিস, এই কারেকশনটা শেষ হয়ে গেলে আমরা স্কয়ার ফার্মাতে একটা ছোট আপট্রেন্ড হলেও পেতে পারি, ছোট বড় যাই হোক আমরা একটা পাবো, যদি এইটা ব্রিজ করতে পারে। এটা যদি ব্রিজ করতে পারে তাহলে একটা বেটার ট্রেন্ড অপরচুনিটি আমার জন্য ক্রিয়েট করবে স্কয়ার ফার্মা। এরপরে আমরা যেটাতে চলে যাব আরেকটা ফান্ডামেন্টাল স্টক, দিস ইজ নাভানা ফার্মা। সেটা হচ্ছে নাভানা ফার্মা। এই ফার্মাতে যদি আমরা দেখি যে মনে হচ্ছে যে চারটা একটা লম্বা সময় ধরে অ্যাকুমুলেশন জোনের ভেতর দিয়ে যাচ্ছে, যার সাপোর্ট জোন মোটামুটি ভাবে একটা জোনের ভেতর দিয়েই মুভ করতেছে। আমরা যদি এখান থেকে দেখি যে এটা মাঝে মাঝে এটা 50 টাকার নিচে এই স্টকটা চলে আসে, 50 টাকার লেভেলে এর একটা ভালো অ্যাকুমুলেশন বা স্ট্রং অ্যাকুমুলেশন জোন আছে। স্টকটা এখানে আসলেই এখান থেকে একটা বাই প্রেশার তৈরি হচ্ছে, এবং যত সময় যাচ্ছে, যেমন ধরেন এইখানে ছিল এই পয়েন্টে, যত সময় যাচ্ছে এই প্রাইস রেঞ্জ ছিল আপনার 35 টাকা লেভেল, তারপরে সাপোর্ট রেঞ্জটা আমরা পেয়েছি 40 টাকা লেভেলের কাছাকাছি, তারপরেই যে সাপোর্ট রেঞ্জটা আছে সেটা কত, 45 টাকা লেভেল। এরপরে কারেকশন নিলে সেই 45 টাকা লেভেলের কাছেই কিন্তু চলে এসেছে, আবার এখান থেকে একটা অ্যাকুমুলেশনের মতো পজিশন তৈরি করতে যাচ্ছে। আবার এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল পাবো। এই হচ্ছে নাভানা ফার্মার বর্তমান অবস্থা, যে আমরা চাইলে এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। ক্লাউড যেহেতু আমরা বলতেছি, ক্লাউড ঠিক এই জায়গা থেকে একটা সরু ক্লাউডের একটা অবস্থান আছে, যেটা ব্রিজ করা আসলেই পসিবল। আমরা এখানেও দেখেছি যে ক্লাউড এখানে ব্রিজ করে গেছে, বাট এখানেও পসিবিলিটি আছে ক্লাউড এখানে ব্রিজ করার, এবং ব্রিজ করে গেলে এখান থেকে এটা কিন্তু একটা ভালো মুভমেন্ট দিতে পারে। আমরা বলতেছি না যে আপনার এই জিনিসগুলো বোঝার জন্য কোনো কোর্স করার দরকার, বাট আমরা কিন্তু সব সময় আমাদের যারা কোর্স মেম্বার আছে তাদেরকে বলতেছি যে এই যে ব্রিজগুলো আছে, এই সময়টা
এই যে নাভানা ফার্মা বলেন, স্কয়ার ফার্মা বলেন, আমাদের কোর্স মেম্বারদেরকে আমরা বারবার বলি, এবং তার যেহেতু আমরা লাইফ টাইম আমাদের সাথে যুক্ত থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে, যে কোনো ধরনের মেসেজ কিন্তু আমরা তাদের সাথে শেয়ার করতেছি, এবং সেখানে তাদেরকে বলার চেষ্টা করতেছি যে এটা হচ্ছে প্যানিক না হয়ে একটা শেয়ারকে বাই করে দীর্ঘ সময় হোল্ড করার মতো অবস্থা। যদি আমরা এখানে হোল্ড করতে পারি তাহলে কিন্তু বেটার কোনো কিছু আমরা এখান থেকে পাবো। কারণ বাট দেখেন, নাভানা ফার্মার হিস্ট্রি যদি আমরা দেখি, এই শেয়ারটা 100 টাকার উপরে বেশ লম্বা সময় ছিল, একটা সময় 80 টাকা রেঞ্জ ছিল নাভানা ফার্মার জন্য খুবই শক্ত একটা অবস্থান। সেখান থেকে এই শেয়ারটা এখন 50-এ অবস্থান করতেছে। এখান থেকেও কিন্তু আমরা এখান থেকে ভালো একটা অ্যাকুমুলেশন আমরা এখান থেকে পেতে পারি। একটা স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ফান্ডামেন্টাল স্টক, যেহেতু ফান্ডামেন্টাল আমরা অ্যাকুমুলেশন নিয়ে কথা বলতেছি, ফান্ডামেন্টাল স্টকে এখানে দেখেন, এখানেও কিন্তু একটা ছোট ছোট কারেকশনের একটা ধারা কিন্তু মনে হচ্ছে। বাট আমরা যদি ক্লাউড দেখি তাহলে দেখো যে ক্লাউড বেশ খানিকটা স্ট্রং অবস্থানে আছে, এবং এখান থেকে যদি কালকে এখান থেকে কারেকশন নেয় সেটাও কিন্তু আমাদের জন্য এগুলোকে অ্যাকুমুলেট করার সুযোগ। এগুলো আমি বলতেছি না আপনি কিনেন, কিনলে পরে এগুলো আপনাকে মুভ দেবে, বাট এই শেয়ারগুলো যেহেতু কারেকশন অপরচুনিটি ক্রিয়েট করেছে, সো এগুলো যদি আমরা এই মুহূর্তে কালেকশন করে রাখি তাহলে এগুলো থেকে আমরা ভালো ডিভিডেন্ড পাবো, এবং ইনভেস্টমেন্ট আকারে যদি আমরা নেই তাহলে কিন্তু এখান থেকে আমরা বেটার। এখন কিন্তু এগুলো সবই ইনভেস্টমেন্ট করার মতো শেয়ার, কারণ সামনেই ইবিএল এর ডিভিডেন্ড দিবে, আপনার জিপি ডিভিডেন্ড দিবে, নাভানা ফার্মা অ্যাকুমুলেশন জোনে আছে, স্কয়ার ফার্মা অ্যাকুমুলেশন অ্যাকুমুলেট করতেছে, এবং স্ট্রং মুভ যখন এগুলো দিবে খুব দ্রুতই আমরা এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবো বলে আমার বিশ্বাস। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।